আওয়ামী লীগ নেতাদের ইয়াবা ব্যবসা হাত বদল হয়ে এখন বিএনপি নেতাদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক। গত শনিবার নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালীর সেনবাগের স্থানীয় বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে দলের নেতাকর্মী হলেও ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, এর আগে যুবদলের দুই নেতাকে জেলে পাঠানো হয়েছে। যারা দলের নাম ভাঙিয়ে ইয়াবা ব্যবসা করেছেন, সংশোধন না হলে তাদেরও থানায় পাঠানো হবে। এলাকায় অবৈধভাবে মাটি কেটে রাস্তাঘাট ধ্বংস করার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন জয়নুল আবেদীন ফারুক। তিনি বলেন, যে গ্রামীণ রাস্তা দিয়ে 1.5 টনের ট্রাক চলার কথা, সেখানে কিছু লোক 20 টনের ভারী ট্রাক চালিয়ে রাস্তাঘাট ভেঙে তছনছ করছে। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের এখনো প্রায় 4.5 বছর বাকি আছে। এই সময়ে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের মন জয় করতে পারেন, তবে মানুষ নির্বাচনে অবশ্যই বিএনপিকে বিবেচনা করবে। তিনি বলেন, বিএনপি কোনো অবস্থাতেই আওয়ামী লীগের মতো জোর করে বা ভোট কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।